কি রে, আজকে তোর কলেজটা কেমন হলো? ভালোই হয়েছে। জানিস তো আমার বাবা আর আমাকে এই গ্রামে রাখবে না। এমন কি হয়েছে? কি জানি, বাবা শুধু এই কথাটা বলবে তোকে বাইরে পড়াশোনা করাবো। তুই যদি চলে যাস আমার তো কিছুই ভালো লাগবে না। দূর পাগলে, আমি কি এখন যাচ্ছি নাকি? চল বাড়ি চল। কিরে বন্ধু, কি হচ্ছে এখানে? কি করবার ভাই, গরিব মানুষের কি খাওয়া চলা। কেন কি হয়েছে ভাই, বল আমাকে। একটু বসি। বেকার আছি বলে বাবা মা সবসময় খ্যাস খ্যাস করে। এইভাবে চলবে না রে ভাই, যে কোনো একটা কাজ করতে হবে। তুই টেনশন করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। এ ভাই, কিরে কে এলো? তাদের মতো দেখতে ওই মেয়েটা যাচ্ছে। ওই মেয়েটা কে ভাই? আরে ভাই, ভুলে ওর দিকে তাকাস না। কেন তাকালে কি হবে ভাই? আরে ভাই, এই এলাকার সবচেয়ে বড় জমিদার মহাসেনের মেয়ে। কিছুই হবে না, যে চোখ দুটো দিয়ে দেখছিস সেই চোখ দুটো উপড়িয়ে নিবে। তাহলে ভাই দরকার নাই, আমি গরিব মানুষ, বামন হয়ে তাদের দিকে হাত না বাড়ানি ভালো। হ্যাঁ রাজু, আমার পুকুরের মাছ নড়ছে না কেন রে? ও সারাদিন খাবার খোঁজাখুঁজি করেছে, তাই হাবি গেছে তো। হ্যাঁ হ্যাঁ ঘুমাচ্ছে। হ্যাঁ, আমি সবই বুঝতেছি। তোকে এই পুকুর দায়িত্ব দেওয়ার আগে আমার পুকুরের মাছ খোলা খোলা করলো তো, আর এখন আর নড়ছে না। কথা আমি তো কিছু জানিনি। ওই কর্তা কর্তা বলবে রে, কর্তা বলতে তার পাচ্ছি রে। একদম কর্তা, এদিকটা তো হলো, চলেন ওই দিকটা ঘুরিয়ে দেখি। আসি, চল যাই। চলেন। আগে কর্তা, ওই দেখেন কত বড় মাছ একটা, কলবল কলবল করে লড়ে উঠলে। দেখেন দেখেন, আমার কথা বিশ্বাস হয় না? দেখেন। আরে কই রে, খলবল খবর লড়ছে বলে তুই দেখতে পাচ্ছিস, আমি তো দেখতে পাচ্ছিনি রে। আগে কর্তা, আপনি বয়স হয়ে যাচ্ছে না, তাই ওই চোখে কম দেখছে। হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে, আমি চোখে কম দেখতে পাচ্ছেন নি। আমি তো সবই বুঝতে পারছি। আগে কর্তা, চলেন ওই দিকটা আগে দেখি। চল যাই দেখি কি। চলেন কর্তা, চলেন। নমস্কার জমিদার বাবু, ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। হ্যাঁ বাবা, তুমি কেমন আছো বাবা? আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। আচ্ছা, আপনাদের আশীর্বাদে আমার কথা খুব ভালো। বাড়িতে সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ জমিদার বাবু, সবাই ঠিক আছে। কিছু তো অসুবিধা আমার সাথে বলবা, হবে বাবা? আচ্ছা বলবে, হ্যাঁ আমাদের কথা খুব ভালো, দয়ালু। আচ্ছা, তাহলে ঠিক আছে জমিদার বাবু, আমি আসি। যাও বাবা যাও, দেখে বাবা যাও যাও। আচ্ছা ঠিক আছে। কি প্রয়োজন হলি তুই চলে আসবেন, আমার কথা খুব ভালো। আপনি কিছু করে দেখতে পান না, এসে ধাক্কা মারলেন, যত সব। ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ধাক্কা মেরে আবার ভুল হয়ে গেছে? হিমা, আপনার হাতটা তো অনেক কেটে গেছে। এ তো গরিবের রক্ত, এই রক্ত আমাদের রোজই বেরোয়, কিছু হবে না। তাই বললে হয়? অনেক রক্ত বেরাচ্ছে, হাতটা দেন। আপনার হাতটা তো অনেকই কেটে গেছে, চলেন মেডিকেলে। না না, এতে কিছু হবে না, আমার মেডিকেলে যাওয়া লাগবে না। তাহলে অবশ্য বাড়ি গিয়ে মেডিসিনটা নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে নেব। আপনাদের কথা লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। একটু দাঁড়ানো, চোখেতে ফিরে তাকানো, এক পলকের সেই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে, জানি না তা
বাবু একটা কথা আরে কি বলছি বল। বলছি উপরবেলা তো আপনাকে জমি জায়গা কম দেননি, অনেক দিয়েছে। এত ধন সম্পদ টাকা পয়সা খাওয়ার তো মানুষ নাই, একটাই মেয়ে। তো বলছিলাম যে আমাকে যদি 2-5 বিঘে জমি রেজিস্ট্রি করে দিতেন তাহলে আমাদের তো খুব ভালো হতো। তুই থাকিস আমার কাছে, খাস আমার কাছে, তুই জমি বা করবি কি রে? তুই জমি নেবো বলছি তো লিস, তুই যেদিন মরবি 3.5 জমি তোকে এস্টেট দিতে হবে। আগে কথা আমি কথাটা সেভাবে কইনি, কইছিলাম 2-4 বিঘে জমি যদি আমাকে দিতেন তাহলে আমার একটু ভালো হতো। এই এত করতে হবে না তোকে, বেডটা লে, বাজারে যা। যাইতেছি বাজারে ব্যাগ নিয়ে ফেলছি। আগে কথা তাহলে বাজারে গিয়ে আমি এত বড় মাছ আনবো। আগে পুকুরে আছে মাছ, মাছ কি করবি? ও মাছ লাগবে না, না পুকুরে আছে। কাঁচা কাঁচা সবজি নিয়ে আয়। আচ্ছা 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 কথা কাঁচাই আনবো। আরো বেশি তা। কথা আমারে আরে চা। আমারটা ভাবেন একটু, হ্যাঁ ভাবেন। আরে আপনি ওই ছেলেটা না, গতকাল আপনার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি সেই ছেলেটা। ভাই শোন, এই মেয়েটার সঙ্গে কথা বলিস না, আমার ভয় লাগছে। কথা সাহেব কি যেন বললো, ঝিঙ্গি পটল আলু মরিচ আর জানে কি বললো, 500 বেগুন না আলু মরিচ। আপনার হাতটা তো কেটে গিয়েছিল, এখন কেমন আছে? আমার হাতে এখন ভালো আছে। একে দেখছেন নি, এটা আমার কর্তাবাবু নেই। হাই হাই কথা তো কর্তাবাবুকে জানাতে হবে, তাড়াতাড়ি যাই কর্তাবাবুকে এখনই কথা তাড়াতাড়ি, নাহলে সব গোলমাল হয়ে যাবে। আচ্ছা তাহলে আসছি, আর রাস্তা চলার সময় একটু দেখে শুনে চলবেন। আচ্ছা ঠিক আছে। এই শুনেন, কি হলো? আপনার নামটা বলবেন প্লিজ? নাম জানা আপনার লাভটা কি? আপনি চুপ থাকেন তো, আপনার নামটা বলেন। আমার নাম নন্দিনী। খুব সুন্দর নাম আপনার। আপনার নাম তো নন্দিন, আপনার বান্ধবীর নাম কি? স্টুপিড, চল বাড়ি চল। স্টুপিড, বাহ খুব সুন্দর নাম তো। জুতো দেখেছিস? জুতো জুতো দিয়ে তোর মুখ ফাটিয়ে দেবো। এই তোর ভাবির নাম বলতেনি? আমার কোনো ভাবি নাই। ভাবি নাই মানে? এখন সামনের দিকে গেল, ওর নাম কি? ও নন্দিনী, নন্দিনী তাহলে তো ভাবির নাম কি? নন্দিনী। নন্দিনী, আমার নন্দিনী, আমি নবাব ও নন্দিনী। কর্তাবাবু, ও কর্তাবাবু, তাড়াতাড়ি বাড়ি আসেন, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি আসেন। হে কি হয়েছে, কি হয়েছে, লাফাচ্ছিস কেন তো? আগে কর্তা আমি রাস্তা দিয়ে আসলাম, দেখলাম একটা ছেলের সাথে আপনার মেয়ে মেটাল পাটার চলতেছে, আমি নিজের চোখে দেখে আসলাম কর্তা। ও লটাপটা করছে? আগে করুক্কা করুক্কা। হ্যাঁ কর্তা, ছেলেটা কে আর কোথায় দেখলি? আগে কর্তা আমি যখন বাজারে যাইতেছিলাম তখন আমি দেখলাম আমাদের ম্যাডাম আর ওই ছেলেটা দুজনে মিলে জানে সেই নতুন পুতুল আমি দেখলাম কর্তা, ওই জন্য আমি চলে আসলাম। এই ছেলেটা চিনিস? তার বাড়ি কোথায়? আগে কর্তা আমি চিনি, ছেলেটা চাষার ছেলে, গ্যারেজে কাজ করে। 2 পয়সার চাষার ছেলে আমার মেয়ে দিয়েছ, চল সবাইকে বেড়াতে বল। আগে কর্তা চলেন, কর্তা চলেন, আগে আগে চলেন। আমি দেখছি এই গ্যারেজে আছে কোন কথা, এই ছেলেটা। এত বড় সাহস তুই আমার মেয়ে দিয়ে তাকায়? হ্যাঁ? আমি কিছু করিনি, আমি কিছু করিনি জমিদার বাবু। চাষার ছেলে হে, জমিদারের মেয়ের দিকে তাকাইস? দেখায় আজ তোকে এমন শিক্ষা দেবো, কোনোদিন খাই দাঁড়াতে পারবি না। এই চাষার বাচ্চাকে ভালো করে সাইডকে ছেড়ে দে। রাজু আমার কর্তার মেয়ের দিকে নজর, এই যা আবার হয়ে গেছে, সেই চল।